আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমরা দেখছি কন্টেনারের বাসা, যে বড় বড় জাহাজের কন্টেনার ফ্রাজ বাসাটা দেখি। ভাইজান ভাইজান একটু দেখবো বাসার ভিতরে, বাসার ভিতরে দেখবো কি অবস্থা। এই দেখেন বড় কন্টেনার। না আপনারা ছাড়া আমি যাবো না, আপনি একটু চলেন, আপনি চলেন, আপনি চলেন চলেন। দেখেন এটা অনেক সুন্দর বাড়ি, দোতলা বাড়ি। মানে বাইরে থেকে যেসব মালামাল আসে তাকে বলে কন্টেনার। সেই কন্টেনারের ভিতরে একটা ঘর। এই জুতা 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 সহ উঠি। না না জুতা বাড়ি, জুতা বাড়ি, জুতা বাড়ি, জুতা জুতা। হ্যাঁ আমরা কন্টেনারের ভিতরে ঢুকতেছি। কয়টা বেড? ও জুতা যদি রাখেন আবার কুটা চা নিয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি বুঝতে পারবেন। এর ভিতরে কয়জন থাকা যাবে? এখানে এখানে মোটামুটি এখানে একজন, তারপরে এই রুমে এক রুমের 60 জন আছে। একজন থাকবে এখানে, দুইজন, এটা তো আপনি আবার তিনজন। মডিফাই করছেন মনে হয় এটা। এটা কিন্তু কন্টেনার, এর ভিতরে কিন্তু কাঠ দেওয়া। কাঠ না ওটা? হ্যাঁ ওটা আপনারা ই বলে না? পারফেক্ট, ওই পারটেক্সের। পার্টেক্সের যে বোর্ড। এর ভিতরে মোট টোটাল কয়জন থাকা যাবে? 7 জন। 7 জন থাকা যাবে। একটা দুটো তিনটা চারটা, চারটা সাতটা। সাতটা বেড আছে। 7টা বেড আছে না? আচ্ছা দাদা, আপনারা থাকেন আমি না আমি চলি। না 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 এই সমস্যা নাই, সমস্যা নাই। এটা কিন্তু একটা কন্টেনার, এর ভিতরে কিন্তু একটা ফ্যামিলি সব ভালোভাবে বাস করতে পারবে, পাট পাট করে নাকি? না পার করে নাই। এটা আপনারা কিনছেন কোথা থেকে? এই যে অফিসের দিয়ে দিয়েছে, ও অফিসে আপনাকে থাকা দিতে মানে ফ্রি আর কি। ফ্রি, বুঝতে পেরেছি। আপনাকে কাজ করার জন্য। আপনাকে বাসা কোথায়? আমি বাসাতে বান্দরবান। বান্দরবন না? ও আচ্ছা আচ্ছা। উপরেও কি 7 জন থাকতে পারবে? হ্যাঁ এটা কিন্তু একটা বড় কন্টেনার। এখানে এই সিঁড়ি আছে, সিঁড়ি উপরে উঠা যাবে। উপরে কিন্তু আবার এসি সিস্টেম, বড় কন্টেনার। ফরাদ কেমন লাগলো প্রযুক্তি? আসলে ভাই যাদের জায়গা বই অনেকটা কম, তারা যদি মনে করে যে তাদের এরকম একটা কন্টেনার দরকার, অনেক টাকার প্রয়োজন, তাদের জমি কেনার দরকার নেই। তাদের একটা রাস্তার সাইডে যদি মনে করে যে এরকম রাখবে, তাহলে রেখে তার ভিতরে থাকার একটা ভালো একটা পরিবেশ হতে পারে। বেটা গ্রামগঞ্জে জমির যে দাম, এই কন্টেনারটা ডবল দাম। সেটাই বুঝলি যাও, এটা করেছে ভাইরা থাকবে, যারা নিরাপদে থাকবে। তত্ত্বাবধানে আছে, যাদের কাজের মানে কাজ করে, তাদের একটা আলাদা একটা পরিবেশ করে দেওয়া দরকার। এই জন্য হ্যাঁ, এ দেখো এদিকে হেলনায় ঝুল খাই। আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হচ্ছি। ভালো থাকবেন সবাই।